আমার মাও রেডি হয়ে গেছে। ঠিক আছে মা, সব কমফোর্টেবল? ঠিক আছে। হ্যাঁ, হাঁস কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পানি দিয়ে দিব। একটু ভালো করে কষাই নিলে হাঁসের গন্ধটা লাগে না। আইছিল রাইমেরা তাই অনেক। চলো আমরা যাই, রিক্সা নেই। দেখি মা রং কিভাবে লাগাইছে, রং টং সব লাগায়। আস্তে আস্তে সব খুলো, খুলে সব। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে বের হয়েছি, বেড়াতে যাচ্ছি। আমাদের ইনভাইটেশন আছে ভাইয়ের বাসায়, সেখানে যাচ্ছি। এই যে আমরা ত্রিধাদের বাসায় যাচ্ছি। অনাইজা, তোমাকে দেখা যাচ্ছে না মা, বলো তো শুভ নববর্ষ, বলো শুভ নববর্ষ। ঘুরাই নিচ্ছি, দাঁড়াও। এখন বের হয়েছি, যাব। আর সকাল থেকে অনাইজাকে নিয়ে ব্যস্ত ছিল। স্কুলে নাচের প্রোগ্রাম ছিল, ওদের সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল বৈশাখ উপলক্ষে। একদম দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে পুরো সকালটা গেছে। ওকে দিয়ে আসছি, সেই সকালে উঠে আগে রেডি টেডি করানো হয়েছে পার্লারে 8টার সময়, তারপর 9টার মধ্যে স্কুলে গেছে, 1টার সময় বাসায় নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ফ্রেশ ট্রেশ করায় রেডি টেডি হয়ে আমরা এখন বের হয়েছি সবাই। এখন যাব দুপুর টাইম, একদম খাড়া রোদেই, বৈশাখ পড়লো মানে গরম শুরু হয়ে গেল। আজকে আর শাড়ি টাড়ি পরিনি। পায়েল আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি কি শাড়ি পরবা কি না, কারণ প্রতিবার আমি একটু পরি, এবার আমি আর সাহস করিনি। আমার একদম ভালো লাগতেছে না। পড়তে পারতাম যদি সকাল থেকে আসলে এই দৌড়ঝাঁপগুলো না থাকতো। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। একদম ভোর সকালে উঠে আমি আর অনাইজা চলে গিয়েছিলাম পার্লারে, কারণ অনাইজাকে রেডি করতে হবে, নাচের প্রোগ্রাম আছে স্কুলে, বৈশাখী প্রোগ্রাম। তো সকাল সকালই আগে থেকে বুকিং করা ছিল যে পার্লারে যাব, আপুকে বলে রেখেছিলাম, কারণ সকালের বিষয় যেহেতু। প্রায় তখন কয়টা বাজে, 8টা, একদম সকাল সকালই চলে যাওয়া লাগছিল। এই যে আপু ওকে সাজায় দিচ্ছে। সাজানো মানে কি, আমি পার্লার থেকে সাজাইনি, জাস্ট চুলটা সেট করে নিয়েছি আর শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর ওখানে আমি আমার মানে টুকিটাকি সাজের জিনিসপত্র নিয়ে যে ওখানে ওকে সাজিয়ে দিয়েছি আর কি। আমার মাও রেডি হয়ে গেছে। ঠিক আছে মা, সব কমফোর্টেবল? ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার আম্মা জননী আজকে সকাল সকাল রেডি হয়ে এখন নাচবে। স্কুলের কাছে দাঁড়াবা একটু, না একটু ওই যে ওই পায়রাটার কাছে চলো মা। এটা চলো, ওখানে যাই, ব্যাগ দিচ্ছি, তুমি হাঁটতে থাকো। চলো তুমি চলো, আমি ওখানে যেয়ে তোমাকে ব্যাগ দিচ্ছি, ঠিক আছে? স্কুল তো খুলে দিছে না? স্কুলে দিয়ে এসে ডিরেক্ট একদম রান্নাঘরে ঢুকছি। আমরা তো আজকে থাকবো না, বাইরে যাবো, যেহেতু ওই যে দেবরের বাসায় যাবো, জুয়েলের ওখানে ক্যান্টনমেন্টে যাব, ছোটো বোনের বাসাতেও যাব। তো আজকে তো বাসাতেও আসা হবে না, হয়তো কালকে আসবো, কারণ ওমাইজার টিকাটা দিব যেহেতু। তো এসে ঢুকছি এই কারণে যে আমি একটু রান্না টান্না করে থুয়ে যাই, কারণ যেহেতু আমি কালকে আসতে আসতে সন্ধ্যা হবে। পায়েলের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া আছে, রাত্রে এসেও খাবে, তো রাত্রে চলে আসবে, হয়তো আমরা থাকবো, ও চলে আসবে। আবার কালকে সকালে দুপুরে তো থাকবে না, বাইরে চলে যাবে। কিন্তু
একটা তরকারি রান্না করে থুয়ে গেলে যেটা হবে যে বেলায় খাক না কেন থাকলো ভাতটা নিজে রান্না করে নিতে পারবে সেজন্য। তো এই যে হাঁস ভিজাইছি, হাঁস টাস ধুয়ে এটা সকালে আমি রেডি করে যে যখন অনাইজাকে নিয়ে বাইরে যাই রেডি করে থুয়ে গেছি, কাটা তো ছিলই, ভিজাই থুয়ে গেছিলাম। এটা এখন রান্না বসাচ্ছি, কারণ এই রান্না শেষ করে গোসল টোসল করে নাস্তা টাস্তা করে আবার আমরা বের হয়ে যাব হচ্ছে 12টার পরেই বের হয়ে যেতে হবে অনাইজার স্কুলে। এখন কয়টায় যে প্রোগ্রাম শেষ হবে সেটাও ঠিক জানা নাই, ফোন করে খোঁজ নিতে হবে। যাই হোক, এটা এখন রান্না করি আগে। পাতি হাঁস, 2টা হাঁস নিয়ে আসছিলাম সিংড়া থেকে, একটা আগেই খাইছি আর এই যে একটা আজকে খাচ্ছি মানে রান্না করতেছি, তারপরে খাওয়া হবে আর কি। হাঁস কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পানি দিয়ে দিব। একটু ভালো করে কষাই নিলে হাঁসের গন্ধটা লাগে না। এখন অল্প একটু দিই আগে। এই যে বের হয়ে গেছে, এখন মেয়ের ছুটি হয়ে গেছে, আমি যাচ্ছি স্কুলে। যে এক ভাবি ফোন করলো, আমার এত দেরি হয়ে গেছে, বাসায় এসে কাজ টাজ করতে করতে একবারে রেডি হয়ে গেছি যে এসেই বের হয়ে যাবো ওদেরকে নিয়ে, জাস্ট ওদেরকে গোসল টোসল করায় নিয়ে। এখন এই যে যাচ্ছি, যে ওকে আগে নিই। আইছে না রায়মেরা, তাই অনেক। চলো আমরা যাই, রিক্সা নেই সব, ওই যে সামনে যাও। বুঝলাম, ওকে আমি ইচ্ছা করে বলছি এটা। দেখি মা রং কিভাবে লাগাইছে, রং টং সব লাগায় আস্তে আস্তে সব খুলে সব। ওরা তো বালুরঘাটে পাইল, ওরা তো বালুরঘাটেই না, ওইটা বালুরঘাটেই তো বাসা। তো আমরা সবসময় শর্টকাট পদ্ধতিটা ধরি, সেটা হচ্ছে এই যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ঢুকে গিয়ে স্বর্ণার বেজের পাশেই তো বালুরঘাট, এদিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য ইজি হয়। তো আজকে পুরো রাস্তাই ছিল একদম ফাঁকা। কতক্ষণ লাগলো আমার মনে হয় বাসা থেকে রওনা দেওয়ার পরে আসতে লাগলো হচ্ছে 15 মিনিট, এই পর্যন্ত আসতে আমরা 15 মিনিটে চলে আসছি। এখন আমরা সিএমএইচ ক্রস করে গেছি। ও সিএমএইচ সামনে এই যে সামনে সিএমএইচ, এই পর্যন্ত আসতে আমাদের জাস্ট 15 মিনিট লাগলো। ফাঁকা। আর একটা ব্যাপার হচ্ছে আজকে নববর্ষ, পয়লা বৈশাখ, আমরা রাস্তায় যেদিকে তাকাচ্ছি সব লাল সাদা, দেখতেও সুন্দর লাগছে। এই জন্য বাংলার ঐতিহ্য যখন মানে আমরা যখন সেলিব্রেট করি, উদযাপন করি, তখন আসলে আমরা সুন্দর করেই করি। আমাদের এগুলো একটা ট্র্যাডিশনাল জিনিস। এই দিনগুলো ভিড়টা হবে, আস্তে আস্তে ভিড় হবে, সন্ধ্যার দিকে হবে। এখন একদম দুপুর তো, সেইভাবে সবাই এখন বের হচ্ছে না, শুধু যাদের প্রোগ্রাম চলছে তারাই হয়তো বাইরে আছে। আমরা এসে গেছি জুয়েল ভাইদের বাসায়। কত 5-এ আসছি, 6-তে এটা না? হ্যাঁ, আস্তে 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 মা, আস্তে 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 যাও ঢুকো। দেখো চাচ্ছিলা যে আমরা আসলাম ওদের বাসায় গেস্ট টেস্ট আছে, তো ওরা ভেতরে, আমরা এখানেই বসলাম। এই যে অনাইজা কাহিল হয়ে গেছে। ওই যে অনাইজা যাক, অনাইজা যে দেখে আসুক। এই দেখো আসি রে, সব নাচবে, দেখি সব নাচ করতে। এখানে অনেক কিছু রান্না করছে প্রেমা, পান্তা, বিভিন্ন ধরনের ভর্তা, শুটকি ভর্তা, এটা মনে হয় আলু ভর্তা, ডাল ভর্তা, এটা হচ্ছে মাছের ভর্তা হবে, ইলিশ মাছ, এটা মুরগি হয়তো। এটা কি মুরগি প্রেমা? সব এখন সবাই লাঞ্চ করে ফেলছে, আমরা যদি একটু দেরিতে আসছি, এখন আমরা বসবো। এরা সব এখন কেক কাটবে। যাও তোমার অন্যটা নাও, অন্য নিবা নাকি নিবা না? আচ্ছা যাও পিছিয়ে যাও, কাটো যাও।
ওর মাঝখানে দিয়ে দিক। শুভ নববর্ষ। সুন্দর হয়েছে ডিজাইনটা। হ্যাঁ হট এই ফুলগুলো হয় পিতা। হ্যাঁ সবগুলো ওকে চলো দেখাই সবগুলো একসাথে দেখিস। এই আমাকে এখন টয়লেটে ঢুকতে হবে? হ্যাঁ দেখো। ওয়াও, এগুলো তো লোটাস। হ্যাঁ হ্যাঁ ওয়াও, এটা হচ্ছে ইয়েলো বাচ্চাদের কাজ। এগুলোকে দুবাই একটু শাওয়ার করতে। তো স্কুপ কিসের? স্টিকারে? মানে তুমি কয়টা স্কুপ নিবে? না 10টা দাও দাও। ও তো গুনতেই জানে না মা, ও কিন্তু গুনতে জানে না। একটার বেশি না। ও তোমার একটাই নিতে হবে মা। দুইটার বেশি না। দেখি তোমরা এখানে সব ঢালো তো অনায়াসে, একটু দেখাও তো কি কি নিয়ে আসছো। এই যে যেটা নাও তোমার মেলার জিনিসপত্রগুলো। এর মধ্যে আবার নিচে একটা মেলা হচ্ছে, সেখানেও 3 জন গেছে, যায় নিয়ে আসছে কত কি। 3টা পেয়েছো তুমি। এগুলো কি সব? হেয়ার ব্যান্ড? এটা ফ্রি আচ্ছা কলম, হেয়ার ব্যান্ড। আচ্ছা ঠিক আছে, ওইটার মধ্যে তাহলে সব ঢুকায় দাও মা। আমি সিকারগুলোকে চাপা দিয়ে মাঝে উড়ে যাচ্ছে। দাও এবার আমি তুলে ফেলবো ওগুলো। ওই যে ওই ব্যাগের মধ্যে দাও, তুলে দাও আমাকে একটু সব। ঠিক আছে হ্যাঁ দেখে আসো। ওকে লাগু ও আমরা কি আজকে থাকবো? আমরা স্বর্ণামার ওখানে গিয়ে থাকবো মা। যাবো হচ্ছে স্বর্ণার ওখানে। এই যে চলে আসছে গাড়ি, বের হয়ে গেছি, এখন যাবো। চলে আসছে স্বর্ণার এখানে। 308 এটা না মনে হয়, এর পরেরটা ওই যে ওইটা 308। এই যে স্বর্ণার এখানে চলে আসছি। আমাদের আজকের ঘোরাঘুরি শেষ, নববর্ষের ঘোরাঘুরি শেষ। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব আমরা এখন, তাই না মা? সবাইকে বিদায় জানাই, আল্লাহ হাফেজ।